এই ভিডিওতে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টস ফি কনফিগারেশনের পেমেন্ট ডেট কনফিগার সম্পর্কে জানব। তার জন্য আমরা আসবো স্টুডেন্ট অ্যাকাউন্টস ফি পেমেন্ট ডেট কনফিগ। আমরা পেমেন্ট ডেট কনফিগারেশনে আসার পর আমরা সেশন সিলেক্ট করে নিলাম, শিফটের নাম সিলেক্ট করে নিলাম, কোন ক্লাসের জন্য করব তা সিলেক্ট করে নিলাম, ফি হেড সিলেক্ট করে নিলাম, কোন হেডের জন্য আমরা পেমেন্ট ডেট কনফিগ করব, যেমন টিউশন ফি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর মূলত আমাদেরকে এখানে টিউশন ফি এর যে 12টা সাব হেড নেওয়া আছে, 12 মাসের নাম নেওয়া আছে তা দেখাচ্ছে। এখন মূলত আমরা সফটওয়্যারকে বলে দিব যে আমাদের এই যে জানুয়ারি মাসের টিউশন ফি এটা কবে আমাদের জন্য পেয়েবল হবে। এটা জানুয়ারির 1 তারিখ 24-এ পেয়েবল হবে। ফেব্রুয়ারি মাসেরটা কবে পেয়েবল হবে। এই যে ফি পেয়েবল ডে, মূলত এখানে আমরা যেই পেয়েবল ডেট দিব ওই ডেটে গিয়ে স্টুডেন্টদেরকে এই ফিটা দেখাবে। অর্থাৎ ওই ডেটটা যখন আসবে ওই ডেটে গিয়ে স্টুডেন্টদেরকে এই ফিটা দেখাবে। তো আমরা মূলত এখান থেকে যখন পেয়েবল ডেটগুলো অ্যাসাইন করে দিব, আমরা এখান থেকে যে ডেটটা অ্যাসাইন করে দিব ওই ডেটে গিয়ে মূলত স্টুডেন্টদেরকে এই ফিটা তাদের জন্য দেখাবে। আর আমরা যদি পাশের ট্যাবটাতে একটু লক্ষ্য করি, জাস্ট আমি এখানে একটা ডেট দিয়ে দিলাম। এখানে যেমন নরমালি আমাদের প্রতিষ্ঠানগুলোতে কি হয়, জানুয়ারির টাকাটা জানুয়ারির 1 মাসে তারিখ পেয়েবল হয়, অথবা জানুয়ারির টাকা কিছু ইনস্টিটিউটের ক্ষেত্রে জানুয়ারির 1 তারিখে পেয়েবল করায় ওনারা, আবার কিছু ইনস্টিটিউট আছে নেক্সট মান্থে গিয়ে পেয়েবল করে। এটা প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে টাকাটা ওনারা কবে কালেক্ট করবে স্টুডেন্ট থেকে। তো এখানে মূলত যে ডেটটা আমরা দেখিয়ে দিব ওই ডেটে গিয়ে পেয়েবল হিসেবে আমাদের কালেকশনে যখন যাব অটোমেটিক্যালি আমাদেরকে দেখাবে। এবং কি ফাইন অ্যাক্টিভ ডেটটা কি, আমরা এমন কনফিগারেশন অলরেডি দেখেছি ফাইনের বিষয়টা। যদি স্পেসিফিক টিউশন ফি এর ক্ষেত্রে যদি আমরা কোনো ধরনের ফাইন অ্যাসাইন করে থাকি, সেই ক্ষেত্রে আমরা সিস্টেমকে বলে দিলাম যে এই ফিটা আমাদের স্টুডেন্টরা পেমেন্ট করা শুরু করবে এই যে জানুয়ারির 1 তারিখ থেকে, এবং কি সে এই ফিটা জরিমানা ছাড়া পেমেন্ট করতে পারবে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত। তাহলে আমরা সিস্টেমকে বলে দিব যে জানুয়ারির 11 তারিখ হওয়ার সাথে সাথে তার ফাইন অ্যামাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ 1 থেকে 10 তারিখ পর্যন্ত সময় দিলাম আমরা স্টুডেন্টদেরকে, এবং কি 11 তারিখ হওয়ার সাথে সাথে যদি টিউশন ফি এর জন্য কোনো ফাইন অ্যাসাইন করে থাকি ওইটা স্টুডেন্টদেরকে দেখানো শুরু করবে। আর যারা অলরেডি ফি দিয়ে দিয়েছে তারা তো দিয়ে দিয়েছে, তাদেরকে আর দেখানোর কিছুই নেই। জাস্ট আমরা এখান থেকে এই বিষয়টা এইভাবে সেভ করে দিব, ইনফরমেশন গুলো দিয়ে সেভ করে দিলেই আমাদের কালেকশনে গেলে মূলত আমাদের এই ইনফরমেশন গুলো দেখাবে। যদি কোনো একটা আমাদের ভুল হয়ে থাকে আমরা এখান থেকে এসে অ্যাসাইন করতে পারবো, আবার আপডেট করে নিতে পারবো, সেম জায়গা থেকে এসে আপডেট করে নিতে পারবো। অথবা আমরা কোনোটাকে এখন ডেট দিতে চাচ্ছি না, যেমন আমরা এই যে ডিসেম্বর মাসের একটা ডেট দিতে চাচ্ছি না, আমরা এটাকে ডিলিট করে দিলাম। জাস্ট আমরা এই দুটাকে ডিলিট করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, হয়ে গেল। এবং কি আমাদের যদি এইখানে যদি সেম কনফিগারটাই এই যে 6 এর জন্য যে টিউশন ফি আমরা কনফিগার করলাম এইটাই যদি অন্যান্য ক্লাসের ক্ষেত্রে সেম হয়, তাহলে আমরা এই যে কপি টু আদার্সে ক্লিক করে আমরা আদার্স ক্লাসের জন্য অ্যাসাইন করে দিতে পারবো এই বিষয়টা। যেমন আমাদের এটা একটু নেটওয়ার্ক কানেকশন উইক হয়ে গিয়েছে, আমরা আবার একটু রিলোড করি এটাকে। যেমন আমরা এখান থেকে ডে শিফট 6 আমরা যে টিউশন ফি এটাকে অ্যাসাইন করেছি, এখন এই কনফিগারেশনটাই আমরা আদার্স ক্লাসের জন্য করতে চাচ্ছি। কপি টু আদার্স, এটা আদার্স কোন কোন ক্লাসের জন্য করব, 7, 8, 9 সবার জন্য বিষয়টা সেম, আমরা জাস্ট সিলেক্ট করে দিয়ে কপি করে দিলাম, ডান। আমাদের এটা কপি অন্যান্য ক্লাসের জন্য হয়ে গেছে। যেমন আমরা যদি 7 সিলেক্ট করে যে টিউশন ফি তো আমাদের সিলেক্ট করাই আছে, টিউশন ফি সিলেক্ট করে দেখেন আমাদের যে কনফিগারেশন ছিল ওটা চলে আসছে। তো এই ছিল মূলত আমাদের পেমেন্ট ডেট কনফিগারেশন।